যতবার এই তেলের পিঠাটা বানিয়েছি এতটা নরম তুলতুলে হয়েছে যে যাকে এই তেলের পিঠা খাইয়েছি সে তো রেসিপি আগে জানতে চেয়েছে কিভাবে বানিয়েছে আর কিভাবে এতটা নরম তুলতুলে হতে পারে। হাতের কাছে যখন একদমই চালের গুঁড়ো তৈরি করার কোনো রকম সময় থাকে না, এইভাবে ঝটপট কম সময়ের ভিতর আতপ চাল দিয়ে তেলের পিঠাটা তৈরি করি। 2 কাপ পরিমাণে আতপ চাল জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এই চালটা একটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এবারে চালটাকে 2 মিনিট জাল করে নেব। এভাবে যখন হালকা হালকা বলক চলে আসবে চালটাকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এভাবে চালটাকে গরম করে ঢাকা দিয়ে রেখে দিলে চালটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ফুলে ডবল হয়ে যাবে আর পিঠাগুলো এতটা নরম তুলতুলে হবে বিশ্বাসই হবে না। চালটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এটা ফুলে একদম ডবল হয়ে গেছে। এবার এটাকে ব্লেন্ড করে নেব। মিক্সার জারে চাল দিয়ে দিচ্ছি, এর সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। গুঁড়ো চিনিটা হাতের কাছে ছিল না, তাই চিনিটা একবারই ব্লেন্ড করে নিয়েছি। 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এভাবে চিনিটা ব্লেন্ড করে নিলে আলাদা করে এটাকে ব্লেন্ড করতে হবে না, চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এবার ব্লেন্ড করা চালটাকে চেলে নেওয়ার জন্য এরকম একটা চালনি নিয়েছি, এতে করে চালটাকে চেলে নেব। আর চালটাকে যদি একবারে মিহি ব্লেন্ড করে নিতে পারেন তাহলে চালটাকে আর চেলে নিতে হবে না। অনেক সময় ব্লেন্ড করা চালের ভিতরে ছোট ছোট চালের দানা থেকে যায়, তার জন্য ব্লেন্ড করা চালটাকে এভাবে চালনিতে করে চেলে নিলে খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এর সাথে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলের পরিবর্তে চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো রকম লিকুইড দুধ ব্যবহার করিনি, তার জন্য আগে থেকে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। এবার ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। চালটা যদি বেশি সিদ্ধ হয়ে যায় এটা একদম ভাতের মতো হয়ে যাবে, পিঠা বানানোর সময় কড়াইতে বা প্যানে লেগে যাবে, পিঠা ঠিক মতো একদম হবে না। সেক্ষেত্রে এর ভিতরে কিছুটা পরিমাণে ময়দা ব্যবহার করলে পিঠাটা একদম পারফেক্ট তৈরি হবে। প্যানে তেলটাকে গরম করে নিয়েছি, 1 হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি। এবার এভাবে তেলটাকে ছিটিয়ে দিলে পিঠাটা একদম ফুলকো ফুলকো হয়ে যাবে। এবার পিঠাটাকে উল্টে দিচ্ছি। এই পিঠাটা কিন্তু একদমই প্যানে লেগে যাবে না। আর এটাকে সাইডে রেখে আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি। এভাবে ফ্রাই প্যানে পিঠা তৈরি করলে একসাথে 2-3টা পিঠা আরামসে তৈরি করা যায়। এভাবে তেলের পিঠা তৈরি করতে চালের গুঁড়ো তৈরি করার কোনো ঝামেলা করতে হবে না। যখনই পিঠা খেতে মন চাইবে আতপ চাল থেকে এভাবে ভিজিয়ে নরম তুলতুলে ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করে নিতে পারবেন। হাতের কাছে যখন একদমই চালের গুঁড়ো থাকে না, এইভাবে তেলের পিঠাটা তৈরি করি। যতবার আমি এইভাবে তেলের পিঠা বানিয়েছি এতটা নরম তুলতুলে হয় যে যাকে এই পিঠাটা খাইয়েছি খাওয়া মাত্রই রেসিপি জানতে চেয়েছে কিভাবে বানিয়েছি। পিঠাগুলো এতটা ফুলকো ফুলকো তুলার মতো নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। কেউ বিশ্বাসই করতে পারবে না যে আতপ চাল দিয়ে এভাবেও তুলার মতো নরম তুলতুলে তেলের পিঠা তৈরি করা যায়। এই পিঠাটা বানানোর পর হালকা হালকা একটু শক্ত থাকবে, এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে এতটা নরম তুলতুলে হয়ে যাবে হাতে নিলেই অবাক হয়ে যাবেন। এবার একটা পিঠা ছেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই বাড়িতে একবার